পঞ্চায়েত ভোটের পূর্বে রাজ্য শাসক বিরোধী তরজা তুঙ্গে। একাধিকবার কেন্দ্র রাজ্যের দিকে এবং রাজ্য কেন্দ্রের দিকে একাধিক ইস্যু নিয়ে বারংবার আঙুল তুলছে। এরই মধ্যখানে তাদের দলমত অবস্থান নিয়ে অনেকবার একে অপরের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে বিজেপি। এই মুহূর্তে একাধিক নিয়োগ বিতর্ক সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসক দল। কখনো আবাস নিয়ে অভিযোগ, কখনো আবার মিড ডে মিলের টাকার খরচ নিয়ে নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। ভোটের মুখে সেগুলিকে হাতিয়ার করে জোর কদমে প্রচার গেরুয়া শিবিরের। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির নয়া কৌশল, একদিকে জনসংযোগ, অন্যদিকে পঞ্চায়েতের আগে রাজ্যের দুর্নীতির প্রচার। এক ঢিলে দুই পাখি মারতে জেলাবাসীকে দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 1 লক্ষ চিঠি পাঠাচ্ছে বিজেপি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দাবি করেন, এবার কেন্দ্রের বাজেটে পশ্চিমবঙ্গবাসী উপকৃত হয়েছেন, গ্রাম বাংলার মানুষ উপকৃত হয়েছেন। তাই তারা চাইছিলেন প্রধানমন্ত্রীকে সরাসরি ধন্যবাদ জানাতে। সেই আহ্বানে সাড়া দিয়ে জেলা বিজেপি পোস্টকার্ডের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিয়েছে। ভারতীয় জনতা পার্টির এখন আমাদের বুথ সশক্তিকরণ অভিযান চলছে। বুথে বুথে আমরা সেখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন, সাধারণ মানুষ আছেন, সকলের সঙ্গে আমরা দেখা করছি। সেখানে তাদের কাছ থেকে আমরা একটা আগ্রহ প্রকাশ পেল যে এই যে অমৃতকালের বাজেট, সেই বাজেটে পশ্চিমবঙ্গবাসী উপকৃত হয়েছেন, গ্রাম বাংলার মানুষরা উপকৃত হয়েছেন। তাই তারা চাইছিলেন যে প্রধানমন্ত্রী মোদিজিকে সরাসরি ধন্যবাদ জানাতে। তো আমরা সেই কারণে তাদের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা পোস্টকার্ড মাধ্যমে সেই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিয়েছি। এখানে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন তারাও যেমন এই পোস্টকার্ডের মাধ্যমে মোদিজিকে ধন্যবাদ জানাবেন, সেরকম যারা সাধারণ গ্রামবাসী আছেন তারাও ধন্যবাদ জানাবেন। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে এটার আমাদের কার্যক্রম শুরু হচ্ছে বাঁকুড়া জেলা পার্টি অফিস থেকে। এরপর আমাদের এই পোস্টকার্ড ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হাতে হাতে পৌঁছে যাবে এবং তাছাড়াও যারা নিজেরা ওই ডাক বিভাগের ওখান থেকেও পোস্টকার্ড সংগ্রহ করে তারা এই ধন্যবাদ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ, পোস্ট অফিসে এটা পোস্ট করা হবে। এবং এর সাথে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, গ্রাম বাংলার মানুষজন বারবার ধরে যে অভিযোগ নিয়ে আসছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থ এই বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে আত্মসাৎ করছে, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। তাই তারা চাইছে যে এর যিনি অভিভাবক অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে তারা অভিযোগ জানাবে। হ্যাঁ, যেহেতু সরাসরি তাকে অভিযোগ জানানোর এই সমস্ত সাধারণ মানুষের সুযোগ নেই, তাই তারা ঠিক করেছেন যে আমরা চিঠির মাধ্যমে অভিযোগ জানাবো। কোথাকার ঠিকানা যাবে? এই চিঠি যাবে, আমাদের এখানে ঠিকানা রয়েছে যে 7 লোক কল্যাণ মার্গ, প্রধানমন্ত্রীর যে দপ্তর, সেইখানেই আমাদের এই চিঠি পৌঁছে যাবে। বাঁকুড়া থেকে কত টার্গেট রয়েছে চিঠি যাওয়ার? বাঁকুড়া থেকে আমাদের একেবারে সম্পূর্ণ প্রত্যেকটা যে বুথ, আমাদের বাঁকুড়ার প্রত্যেকটা গ্রাম, সেই গ্রামে আমাদের একেবারেই এই চিঠি যাবে, অর্থাৎ এটা লক্ষাধিক চিঠি যাবে। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বাজেট জনমুখী এবং রাজ্য সরকারের বাজেট সম্পূর্ণ জনবিমুখী, এই দুই কথা খোলা চিঠির মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হলো। বিজেপির দাবি, কেন্দ্রের সরকার যে বাজেট পেশ করেছে তা জনগণের জন্য সার্বিকভাবে উন্নয়নমূলক এবং সমাজের সব স্তরের মানুষের কথা ভাবা হয়েছে সেই বাজেটে। কিন্তু রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন তা সম্পূর্ণভাবে জনবিমুখী এবং সাধারণ মানুষের কথা না ভেবেই এই বাজেট পেশ করেছেন তারা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার নতুনগঞ্জ বিজেপির পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে এই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হলো। বিজেপির আরও যে দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের মাটি যথেষ্টই শক্ত, জনগণের রায় তাদের পক্ষে হবে। রাজ্যের শাসক দল আগের পঞ্চায়েত ভোটের মতো জোরপূর্বক ভোট দখল করতে যাতে না পারে তার জন্যই তারা তৈরি। বিজেপির এই ধরনের পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি জানান, বিজেপি যদি দাবি করে কেন্দ্রের বাজেট জনমুখী, তাহলে রান্নার গ্যাসের এবং পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন? 100 দিনের কাজের টাকা আটকে রাখছে? পঞ্চায়েত নির্বাচনে তাদের জোর খাটানোর প্রয়োজন নেই, মানুষ এমনি তাদের পক্ষে রায় দেবে, যা গত পৌর ভোটেই বুঝিয়ে দিয়েছে। ঝামেলা করার দরকার নেই, কারণ পৌরসভায় তো ওরা শিক্ষা পেয়ে গেছে। পৌর
পৌরসভায় ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস বাঁকুড়ায় জিতেছে। আর এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে 100 দিনের লোকের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, আমাদের যেটা বাড়ি ঘর দেওয়ার কথা ছিল সে টাকা বন্ধ করেছে। তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম 1200 টাকা। ওরা যাবে কোথায়? গ্রামে ঢুকতে পারবে? মুখ রাখতে পারবে না। ওই সব কাগজে টিভিতে কথা বলে বিজেপির কিছু নেই, কিছু করতে পারবে না। বিজেপি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে ওদের সব, কারণ হচ্ছে রাজ্য সরকারের দুর্নীতি ইস্যু নিয়ে। কলকাতায় এসেছিল তৃণমূলকে হারাতে, মা চড় খেয়ে তো ঘুরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সিটে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছে। অভিযোগ জানাচ্ছে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেটা রাজ্য সরকার নিজের নামে করে দিচ্ছে। না, ওরা আবাস যোজনা তদন্ত করে দিল্লি দল বলেছে ঠিক ঠিক লোককে দেওয়া হয়েছে। একটা কথা বললে হবে? টাকা দিচ্ছে না কেন? টাকা দিতে হবে। এই যে দিতে পারছে না এরা, 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের লোকেদের কাজ করিয়ে টাকা দেয়নি। এই যে আবাস যোজনা টাকা দিচ্ছে না, এই যে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, আনাজের দাম বাড়ছে, কোথায় যাবে? বিজেপি অনেক শক্তিশালী দাবি করছে পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি অত্যন্ত দুর্বল, কারণ মানুষের কাছে যেতে পারবে না। বাংলাকে রক্ষা করেছে মুখ্যমন্ত্রী, তার আশপাশে দাঁড়াতে পারবে না। ভারতবর্ষে যতগুলো মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করছে। পঞ্চায়েত নির্বাচন তাহলে কি হবে? পঞ্চায়েত জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিছু করতে পারবে না। না না, ওদের কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। ওরা প্রধানমন্ত্রীকে লিখছে না কেন? 100 দিনের কাজের টাকা নেই, বেতন দেওয়া হয়নি, কেন কাজটা বন্ধ করে দিয়ে গরিব মানুষকে অসহায় অবস্থায় ফেললো, কেন বাড়ির টাকা পাঠাচ্ছে না, কেন তেলের দাম বাড়ছে, 1200 টাকা গ্যাসের দাম কেন, এগুলো লিখতে বলুন। থ্যাংক ইউ। তবে বিষয় যাই হোক না কেন, জেলা বিজেপির এই ধরনের পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক চাপানোতরে ফের সরগরম বাঁকুড়া জেলার রাজনীতি। পঞ্চায়েত ভোটের পূর্বে কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। এখন শুধু দেখার বিষয় এটাই, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক লড়াইয়ে মানুষ কার পক্ষে রায় দেয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।